শুভ মকর সংক্রান্তির সবাইকে অনেক শুভেচ্ছা বন্ধুরা। এটা দেখছো তো, ভাবছো তো এটা কী করছি? এটা অ্যাকচুয়ালি গতকাল আমি আর বোন মিলে আমাদের বাড়িতে আশেপাশে যে বনগুলো ছিল সেগুলো এক জায়গায় আর কি জমাচ্ছিলাম, জড়ো করছিলাম। তো সেটা দিয়ে কী হবে সেটা ধীরে ধীরে বলছি। তো অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকেই না বাবা ঠাকুরদাদাদের দেখে আসছি এই রীতিটাকে মেনে চলছে। আর এটা না অ্যাকচুয়ালি ছেলেরাই করে, বাট আমাদের বাড়িতে ছেলে আপাতত নেই। আমার ছোটো কাকারও মেয়ে, আমরাও 3 বোন, ঠিক আছে, তো আমাদেরই করতে হয়। তো এখন ভোর তোমার 5:45 মতো বাজে, আমরা সবাই উঠে একদম স্নান করে নিয়েছি পুজো দেওয়ার জন্য। আর আমাকে দেখো, আমি আর বোন আমরা রীতিমতো কাঁপছিলাম ঠান্ডায়, প্রচণ্ড ঠান্ডা ছিল না। আর এখানে বোন হচ্ছে পুজো দিচ্ছিল। অ্যাকচুয়ালি বোন না অনেক আগে উঠেছে, সেই ভোরবেলা উঠেছে। আর আশেপাশে না কেউ আর স্নান টান করেনি বলে ওকে সবাই ডেকে নিয়ে যাচ্ছিলো পুজো দেওয়ার জন্য। এটাকে চাঁদ সূর্যকে পুজো দেওয়া হয়। আর এই হচ্ছে তোমার যে দেখছিলে না সকালবেলা বনগুলো জমাচ্ছিলাম, এটা না তোমার আগুনটা দেখানো হয়নি। অ্যাকচুয়ালি কী হয় বলো তো, এটাকে বলা হয় রাজা আগুন। এবার কেন বলা হয় সেটা বলছি। এটা প্রথমত ভোরবেলা সূর্য ওঠার আগে ধরানো হয়। ছেলেদেরকে বেসিক্যালি এটা ধরাতে হয়, 2.5 পাক দিয়ে তারপর এটাকে আগুনটা দিতে হয়। আর সেটা বলা হয় যে আজকের দিনে নাকি, যে মহাভারতে আমরা যে ভীষ্মকে দেখেছিলাম না, তো গঙ্গাপুত্র যাকে বলা হয়, তাকে নাকি আজকের দিনে তার দাহ করা হয়েছিল, ঠিক আছে। তো সেই রীতিটাকে মেনেই এটাকে বলা হয় ভীষ্মচিতা। তো সেটাই আর কি প্রত্যেকবার এই তোমার মকর সংক্রান্তির দিন, আমি আর কোথায় হয় জানি না, বাট আমি ছোটোবেলা থেকে দেখছি আমাদের বাড়িতে বা আমাদের গ্রামে এটা পালন করা, সবাই এটা পালন করে। আর দেখো এতটা আগুনের তাপ ছিল, তো সবাই এতটা দূরে দূরে ঘুরে বেড়াচ্ছিল। আর তাও তো এটা ধর অনেকটা ছোট। আগে কি হতো জানো তো, কোনো একটা ফাঁকা জায়গায় আর কি করা হতো এই রাজা আগুনটা। আর যে যতটা বড় করতে পারে, বুঝেছো, এরকম কম্পিটিশন হতো। আর কি বলো, তো চলো টাটা, আবার দেখা হবে এমনই কোনো ভিডিওতে।